ওম সূর্যায় নমঃ। ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে বাস্তুশাস্ত্র মতে বাস্তুভূমির গুণাগুণ পরীক্ষার 3টি সহজ এবং সরল উপায় আমরা জানব। যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো, বিশ্বাস আমার উপর নয়, শাস্ত্রের প্রমাণের উপর রাখুন। আপনি কোনো নতুন জায়গা কিনেছেন, গৃহারম্ভ করার আগে আমি বলবো অবশ্যই একবার বাস্তুভূমি পরীক্ষা করেন। বাস্তুভূমি পরীক্ষার জন্য এই 3টি সহজ রাস্তা আমি বলছি, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনুন। বাস্তুশাস্ত্র মতে বলছে যে প্রথমে হচ্ছে বাস্তুভূম খাদ পূরণম, অর্থাৎ শ্লোকটিতে বলছে যে অরত্রি মাত্রা গর্তম পরীক্ষম খাত পূরণম অধিকে শ্রেয়মাপ্নোতি নুন্নে হানি সমে সমম। অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে বলছে যে আপনি আপনার বাস্তুর মধ্যস্থলে একটি গর্ত খনন করুন। গর্তটা আপনার হস্তের আকৃতির সমান, অর্থাৎ 1 হাত গর্ত খনন করুন। গর্তটি খনন করার পরে গর্ত থেকে যে পরিমাণ মৃত্তিকা বের হলো সেই মৃত্তিকাটি পুনরায় সেই গর্তে আবার দিন। যদি মৃত্তিকাটি বেশি হয়ে যায় তাহলে খুবই শুভ, যদি মৃত্তিকাটি কম হয় তাহলে হানি থাকে, আর যদি সমান সমান হয় তাহলে মধ্যম প্রকৃতির ফল হয়। তো এই রাস্তাটি একবার, অর্থাৎ এই পরীক্ষাটি একবার করে আপনি দেখুন। দ্বিতীয় কাজ হচ্ছে যে বাস্তুভূম খাদ জল পূরণম। এই শ্লোকটিতে বলছে যে জলেনে পুরোয়েদ গর্ত শীঘ্রাগতম প্রদেশতম ত্রৈব বাগ্যত্ব বিক্ষত্তে নহীন সলিকা শুভা। অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে বলছে যে আপনি বাস্তু মধ্যস্থলে একটি গর্ত খনন করুন, দিয়ে সেই গর্ততে জল ভর্তি করে আপনি পূর্ব দিকে 100 পা হেঁটে যান, দিয়ে ঘুরে এসে দেখুন যদি জল সমান সমান থাকে তাহলে খুবই উত্তম, আর যদি জল একেবারে শুকিয়ে যায় তাহলে হচ্ছে অশুভ লক্ষণ, আর জল যদি সামান্য পরিমাণে থাকে তাহলে মধ্যম প্রকৃতি। অর্থাৎ জল যদি সামান্য পরিমাণেও থাকে তাহলে মধ্যম মানে শুভ, কিন্তু জল যদি একেবারে শুকিয়ে যায় তাহলে এটা অশুভ লক্ষণ। তা বলে যে আপনি জ্যৈষ্ঠ মাসে বা বৈশাখ মাসে প্রখর রোদের সময় এটা করবেন তা নয়। এই পরীক্ষাটি কেবলমাত্র কার্তিক বা ফাল্গুন মাসের জন্য, সুতরাং এটি একবার করে আপনি দেখতে পারেন। তৃতীয় কাজ হচ্ছে যে বাস্তুভূম সর্ববীজ রোপণম। এই শ্লোকটিতে বলছে যে হলে কৃষ্টি থবা দেশে সর্ববীজানি বাপ্যয়ে ত্রিপঞ্চ সপ্তরাত্রেণ যত্র রোহন্তি তান্নপি। অর্থাৎ এই শ্লোকটিতে বলছে যে আপনি আপনার বাস্তুভূমিতে কোদাল দিয়ে বা নাগল দিয়ে হল করুন, দিয়ে সেখানে আপনি যে কোনো বীজ, আপনি বিভিন্ন প্রকারের বীজ আপনি বপন করুন। দেখুন যে 3 রাত অথবা 5 রাত অথবা 7 রাতে, অর্থাৎ 3, 5 এবং 7 এই 3 প্রকার রাত্রিতে যদি বীজের অঙ্কুরোদ্গমন ঘটে যায় তাহলে খুবই শুভ। চেষ্টা করবেন নতুন বাস্তুতে, আমি বলেছিলাম আগে যে বাস্তুতে যদি আপনি গৃহ করার আগে তিল বপন করেন এবং তিল গাছ যদি উঠে তাহলে বাস্তুর সমস্ত প্রকার দোষ নিবারণ ঘটে। তো এই 3 রকম পরীক্ষার করে আপনি আপনার বাস্তুর গুণাগুণ অবশ্যই পরীক্ষা করে দেখুন, শুভ কি অশুভ, তারপরে গৃহারম্ভে যান। যে তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম সেটি শাস্ত্র প্রমাণের সঙ্গে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।